তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, আজকের পর্বটি হলো পাকা আমের শরবত। তো বন্ধুরা, এখন তো গরম পড়ে গেছে আর প্রচণ্ড কিন্তু গরম পড়ছে। আর আমরা কিন্তু যে কোনো না যে কোনো ফলের বা যে কোনো শরবত আমরা নিজের বাড়ি হাতে তৈরি করে খাচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের পাকা আমের শরবত বানিয়ে দেখাবো। আর এই শরবতটা খেতে ভীষণই ভালো লাগবে। আর এরকম গরমেতে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত হলে তো কোনো কথাই হবে না। যাদের বাড়িতে গাছ আছে, আম পাকতে কিন্তু শুরু করে দিয়েছে, বা বাজারেও কম বেশি আম উঠে গেছে। তোমরা চাইলে বাজার থেকে বা যাদের গাছ আছে তারা গাছের থেকেও আম পেড়ে এই শরবতটা বানিয়ে খেতে পারবে। পাকা আমের শরবতটা খেতে ভীষণই ভালো লাগে। শরবতটা কীভাবে বানাবো তোমাদের তো আমি দেখাবো। তো চলে যাব রান্নাঘরে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর কতগুলো পাকা আম নিয়ে আমি চলে এসেছি। দেখো, তা আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কুটে নেব। তো আমি এখানে গামলাতে জল নিয়েছি আর আমগুলো নিয়ে চলে এসেছি। প্রথমে আমি আমগুলো বেশ ভালো করে ধুয়ে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো আম নিয়ে নেব। এখানে আমি বেশ 3টে বড় বড় সাইজের আম নিয়েছি, বাদ বাকি আর নেব না। এই 3টেতেই আমার হয়ে যাবে। তো আমগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, এই আমগুলো বাজার থেকে কেনা আম। এই আমটা আমাদের গাছের আম নয়, এখনও গাছে আম পাকেনি, তাই আমি বাজার থেকে কিনে এই শরবতটা আমি এই আম দিয়েই করে নেব। এতে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি পাকা আমটা কেটে নিয়েছি। আমের শ্বাসগুলো আমি বার করে নিয়েছি। তা আমি এখানে একটু কুচে নিয়ে নিই। আমি যেভাবে ছিল সেভাবেই নিয়ে নিয়েছি শ্বাসগুলো। এখানে আমি একটু গামলাতে অল্প পরিমাণে জল নিয়েছি, আমি দিয়ে দেবো কাটা আমগুলো। আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব আমটা। বন্ধুরা, আমগুলো আমি হাত দিয়ে এইভাবে চটকে নিয়েছি, একদম নিপিস করে চটকে নিয়েছি। এখানে একটা থালা নিয়েছি আর এখানে একটা আটা চালনি নিয়েছি। এই আটা চালনির সাহায্যে আমি আমটা ছেঁকে নেব। ঢেলে দেব। চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে ছাঁকনা দিয়েও ছেঁকে নিতে পারো। যেহেতু আমার কাছে ছাঁকনা নেই, তাই আমি আটা চালনি দিয়ে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, আম থেকে আমি কতটা জুস বার করে নিয়েছি। এখানে আমি আমের জুসটা বার করা হয়ে গেছে। এখানে একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তো আমি এখানে দিয়ে দেবো কেটে। এই আমের জুসের গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা দিলে এই শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমের জুসটাই মিষ্টি আছে, তো আমি এখানে আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দেবো। আমি বিট লবণ দিয়ে দেবো 1 চামচ। তো আমের জুসটা মিষ্টি আছে, তো আমি এখানে অল্প পরিমাণ লেবু দিয়ে দেবো, পাতি লেবু। তো একটু টক টক মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই আমি একটু লেবু দিয়ে দেবো, পাতি লেবু। এখানে পাতি লেবুর রসটা আমি নিংড়ে দিয়ে দিয়েছি। তো মিক্সার জারে আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, তারপরে মিক্স করে নেব। আমের শরবতটা আমি মিক্স করে নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে শরবতটা। বন্ধুরা, এখানে দুটো আমি কাঁচের গ্লাস নিয়েছি, আর যেহেতু শরবত খাবো তাই আমি এখানে বরফ নিয়েছি। তো বরফ দুটো আমি এইভাবে খুলে নেব। তো গ্লাসে আমি প্রথম একটা করে বরফ দিয়ে দেব। তো আমের শরবতটা আমি ঢেলে দেব। উপর থেকে আমি আর একটা করে বরফ দিয়ে দেব। জিরা গুঁড়ো, গোটা জিরে শুকনো খোলায় ভেজে আমি ওপর থেকে দিয়ে দেব। তো বন্ধুরা, পাকা আমের শরবতটা আমার তৈরি করা হয়ে গেছে। আর সুজিতকে নিয়ে চলে এসেছি। আর এই পাকা আমের শরবতটা আমি আর আমার ছেলে মিলে খাবো আর তোমাদের বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমিও একটা নিয়ে নিয়েছি, খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, পাকা আমের শরবতটা এত সুন্দর খেতে হয়েছে, তা তোমাদের কি বলবো। আর এরকম গরমে তো এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত হলে তো কোনো কথাই হবে না। অসাধারণ লাগছে, দারুণ হয়েছে শরবতটা।
বাবু কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। বিশ্বজিৎ খেয়েও বলছে যে দারুণ হয়েছে। আর সত্যি কথা বলতে শরবতটা সত্যি খুবই ভালো লাগছে খেতে। আর এরকম গরমে তো এরকম একটা শরবত হলে তো কোনো কথাই হয়। তো বন্ধুরা, আমার মতন করে পাকা আমের শরবত তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগবে। আশা করি খুবই ভালো লাগবে। আর আমার শরবত বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।